Hey guys, welcome back to my YouTube channel. I hope all of you guys are absolutely fine আর অনেক অনেক ঘুরছো সবাই। সো আজকে 11/2/2023 আর আমরা বেরিয়ে গেছি আজকে জয়পুর ফরেস্ট বিষ্ণুপুর ঘোরার জন্য। তো এটা আমাদের বাড়ির সামনের রাস্তা, এখন এটাতে অত ব্লগ করে লাভ নেই, এটা চেনা রাস্তা। আমরা SH13 ধরে যাচ্ছি এখন এই মুহূর্তে, আর তারপর NH গিয়ে পড়বো NH2-তে। সো ততক্ষণ বাই, আর সোজা NH গিয়ে কথা হচ্ছে। যারা বর্ধমান দিক থেকে আসবে, যে রুটটা আমরা ফলো করছি সেটা তোমরা করতে পারো অবশ্যই। তো আপাতত SH13 ধরে এখন 9 কিলোমিটার, তারপর আমরা NH2-তে গিয়ে পড়বো। তিনশো মতো দাও। টু 2.82 হয়ে যাবে চার্জ। সো আমাদের SH শেষ, আর এবার আমরা NH2-তে উঠতে যাচ্ছি। সামনেই NH, আর এখান থেকে সোজা যাব আমরা বর্ধমান অবধি। সো এখান থেকে কলকাতা 84 আর সোজা বর্ধমান 20। আমরা বর্ধমান ঢুকবো, ওখান থেকে আমাদের রাস্তা চেঞ্জ হচ্ছে। সো এখন আস্তে আস্তে NH2-তে উঠে যাচ্ছি। বাঁ দিকটা গেলে কলকাতা, সোজা যাচ্ছে বর্ধমান, দুর্গাপুর, দিল্লির জন্য। সো দেরি হয়ে গেছে অলমোস্ট, বেরোতে বেরোতে একটুখানি যদি ট্রেনে নিই সুবিধা হয়, একটুখানি ট্রেনে নিই শক্তিগড় এখন। আর যারা কলকাতা থেকে আসবে তাদের জন্য হচ্ছে সেরা টিফিন খাওয়ার ঠিকানা এটা। চারদিকে শুধু ল্যাংচার দোকান। অবশ্য আমাদের কোনো যায় আসে না, আমরা এখানকারই লোক, প্রায় আসি দরকার পড়লেই। বাড়ি থেকে মাত্র 15-20 মিনিটের রাস্তা। কিন্তু যারা একবার শক্তিগড় আসেননি তাদের জন্য কিন্তু এটা একটা বেস্ট জায়গা ল্যাংচা টেস্ট করার জন্য। 30 কিলোমিটারের জার্নি শেষ, বর্ধমান এন্টার করছি। বর্ধমান ঢুকবো না, ডান দিক দিয়ে বর্ধমান ঢুকে যায়। তো আমরা বেরিয়ে যাব পূর্ত ভবনের দিকে, আমরা স্ট্রেট বেরিয়ে যাব। ডান দিক দিয়ে বর্ধমান ঢুকে গেল, কিন্তু আমরা সোজা বেরিয়ে যাচ্ছি। বর্ধমানে ফ্লাইওভারের কাজ হচ্ছে, যার জন্য এইখানটা এখন বন্ধ, আগে থেকেই ঢুকতে হচ্ছে, বর্ধমানে এন্ট্রি করতে হচ্ছে। আমরা যেদিকে বাঁ দিকের এক্সিস্টটা আছে এদিক দিয়ে এখন নেমে যাচ্ছি। আমরা এখন দামোদরের চর কৃষক সেতু পেরিয়ে যাব। আমরা এবার চলে যাব বাঁ দিকে তেলিপুকুর থেকে, আর ডান দিকে বর্ধমান শহর ঢুকছে।
বর্ধমানে কৃষক সেতু পার হচ্ছে এখন। কৃষক সেতু, এটা কৃষক সেতু পার হচ্ছি। দামোদরের ভিউটা কিন্তু এখানে গাড়ি দাঁড় করাতে দেবে না, তাই বর্ধমান থেকে পেরিয়ে 4-5 কিলোমিটার এসেছি, কিন্তু প্রচুর হাম্প এই রাস্তায়, স্পিড তোলাই যাচ্ছে না একদম। আমরা এই মুহূর্তে উচালন ঢুকছি, উচালন। তো এই ডান দিকে একটা টান আছে, এই টানটাতেই ঢুকতে হবে, কিন্তু তার আগে এখানে দাঁড়াবো একটু। এখন আমরা রয়েছি কোতলপুর। এবার কোতলপুরে ওই একটা রোটারি মতো আছে, রোটারিটা আমরা একটা ডিরেকশন দিয়ে দিই, যেটা কিন্তু কোনো দিকে রাস্তার কোনো দিকে বেঁকবেন না। এই রোটারিটা সামনে সিগন্যাল হচ্ছে, তাই দাঁড়াতে হচ্ছে। তো একদম রোটারিটা ঘুরে যে এই রাস্তাটা যেটা সোজা যাচ্ছে সেই দিকেই কিন্তু যাবেন, সেই দিকেই পড়ছে জয়পুর। আমরা অলরেডি জয়পুর এসে পৌঁছে গেছি। আর আমি একটা ডিরেকশন দিয়ে দিই যে জয়পুর থেকে বনলতা রিসর্টের দিকে যে রাস্তাটা যাচ্ছে মেন রোড, তার পাশে জঙ্গল, ওই রাস্তাটা না ধরে জয়পুর ঢোকার ঠিক পরেই একটা সিগন্যাল পাবেন। ওই সিগন্যাল থেকে বাঁ দিকে চলে আসবেন, এরকম লাল মাটি আর মাঝখানে পিচ দেওয়া একটা রাস্তা উঠছে। এই রাস্তাটা কিন্তু আপনাদের এমন একটা জঙ্গলের ভেতর নিয়ে যাবে যেখানে কিন্তু মানে কেউ থাকবে না। আমি এই ভয়েস ওভারগুলো পরে দিচ্ছি কারণ আমি বয়া মাইক ইউজ করি। তো সেদিনকে কী হয়েছে, মাইকের ব্যাটারি শেষ হয়ে গেছিলো, আমি বুঝতে পারিনি। সো যে কথাগুলো আমি যেতে যেতে বলেছিলাম, মানে কোনো কথাই হয়তো রেকর্ড হয়নি, ওই জন্য পরে আমাকে আবার ভয়েস ওভার করতে হচ্ছে। পাশে একটা লেকের মতো আছে, ওখানে ভালো ভিউ পাবেন। আমরা দাঁড়াইনি কারণ আমরা অলরেডি দেরি করে বেরিয়েছিলাম ওখানে। তো সোজা আমরা বেরিয়ে যাচ্ছি এখন জয়পুরে। আর এই রাস্তাটার কিন্তু সিনিক বিউটি আলাদাই, ওটাও একটা সিনিক বিউটি পাবেন মেন রাস্তাটা, কিন্তু এই রাস্তাটার সিনিক বিউটিটা একটা আলাদা, একটু চড়াই উতরাই আছে রাস্তাটার মধ্যে, একটু ভালো পুরুলিয়া টাইপের ফিলিংস কিন্তু এই রাস্তাটাই পাবেন। আর এই রাস্তাটার ভিউটা আমি ওই জন্যই অনেকটা দেখিয়ে রেখেছি যে যাতে আপনাদের বা তোমাদের ভালো লাগে আসতে। ওই রাস্তাটা থেকে কিন্তু এই রাস্তাটাতে চালিয়ে বেশি কমফোর্টেবল ফিল করবে। সো এখন আমরা ওপর দিকে উঠছি আর আস্তে আস্তে দূরে শালবনের জঙ্গল দেখা যাচ্ছে। এই জঙ্গলই কিন্তু একসময় মনে হয় জঙ্গলমহল হিসাবে পরিচিত ছিল, তখন হয়তো কেউ আসতো না। এখন তো এখানে একটা পুরো ট্যুরিস্ট স্পট হয়ে গেছে। সো একটু এগোই, তারপর কথা বলি আবার। সো সামনে এই যেতে যেতে এই যে একটা রেল ক্রসিং পড়ছে জয়পুর ঢুকতে গেলে, এই রেল ক্রসিংটা কিন্তু যেদিক দিয়ে ঢোকো তোমরা পাবেই। এবার রেল ক্রসিংটা ঢোকার পরেই আমাদের একটা সোজা রাস্তা চলে যাচ্ছে জঙ্গলের মধ্যে, কিন্তু ওটা না হয় আমরা গুগল ম্যাপ অনুযায়ী ডান দিকের রাস্তাটায় ঢুকলাম। কিন্তু ডান দিকের রাস্তাটায় ঢোকার সাথে সাথে কিন্তু বিউটিটাও আলাদা লেভেলের চলে গেছিলো। একদিকে ট্রেন লাইন যাচ্ছে, একদিকে বাঁ দিকে পুরো শালবনের জঙ্গল, এবং শালবনের শুধু জঙ্গল না, এই জঙ্গল আস্তে আস্তে পুরো গভীর অরণ্যে ঢুকে যায়। মানে এখন যেমন রয়েছে ডান দিকটা পুরোটা রেল লাইনটা যাচ্ছে, বাঁ দিকটা শালপাতার জঙ্গল। আর দেখতে পাচ্ছেন বা পাচ্ছ যে কেউ নেই কিন্তু এই রাস্তায়, মানে আমরা দুটো বাইক নিয়ে শুধু যাচ্ছি, আর কেউ নেই আমাদের ছাড়া। আর ওই একটা দুটো 15 মিনিট 20 মিনিট বাদে বাদে একটা করে গাড়ি আসছে। আর এই সময় আমরা পুরো জঙ্গলের ভেতরে ঢুকে গেছি। এই সময়কার ভিউটা কিন্তু আলাদাই। এখানে বলবো আস্তে গাড়ি চালাতে, কারণ হুটহাট যেখানে লোকবসতি আছে সেখানে দু একটা ছাগল গরু চলে আসতে পারে। তো সেরকমও ভয় নেই, বাট কন্ট্রোলে গাড়ি চালাও 40-50-60-এ, আরামসে তোমরা সিনিক বিউটিটা এনজয় করতে পারবে। আর আমি এই শীতকালে গেছি, ওই ঝরা পাতার রূপটা দেখতে পাচ্ছি, গাছের পাতা পড়ছে চারদিকে, শুকনো শুকনো ভাব। আর গ্রীষ্মকালের দিকে এসো না, ভালো লাগবে না, খুব গরম। কারণ এখন ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহতেই এসছি আমরা, তাতেই এত গরম, এরপর কিন্তু আরও গরম বাড়বে। তোমরা যদি আবার এসো না, তাহলে বর্ষাকালের দিকে এসো, তখন কিন্তু আরও গ্রিনারিটা পাবে। আমরা এখন এই মুহূর্তে রয়েছি জয়পুর জঙ্গলের ভেতর, প্রায় 1.5 কিলোমিটার চলে এসেছি। এখন ভেতরে আমরা 3জন ছাড়া আর কেউ নেই। আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি জায়গাটা। যদি বর্ষাকালের দিকে আসেন দেন একটা সবুজ ভিউ পাবেন প্রাকৃতিক। আর আমরা যেহেতু এখন শীতকাল বা বসন্তের আগে, এখন পাতা ঝরে ঝরে পড়ছে, খড়খড় করে আওয়াজ চলছে। আর ওদিকে দেখুন ফটো তোলা শুরু হয়ে গেছে।
তো ফটো তুলবোই, এত ভালো জায়গা সে ছবি না তুললে হয়। আপনাদেরকে যে জায়গাটা দেখাচ্ছি দেখতে কিন্তু অসাধারণ, আর তিনজনে আছি, নিস্তব্ধ জায়গা, কেউ কোথাও নেই, একটা দুটো গাড়ি মাঝে মধ্যে আসছে। আপনাদেরকে বলবো যদি আসেন মেন রাস্তাটা না ধরবেন, মানে যেটা ডাইরেক্ট জয়পুর বনলতা রিসর্টের সামনে দিয়ে যাচ্ছে ওই রাস্তাটা না ধরে আপনারা জয়পুর ঢোকার পরে একটা টার্নিং পাবেন, মানে ওই চৌমাথা টাইপের পাবেন, সিগন্যাল আছে, সিগন্যাল থেকে বাঁ দিকে ঢুকে আসুন, ঢুকে আসে একটা গেট পড়বে, গেটের পর যে রাস্তাটা ডান দিকে ঢুকে যাচ্ছে লাইন বরাবর সেই রাস্তাটা আসুন, যা ভিউ আপনারা এনজয় করবার করবেন। ওখান থেকে চলে যান ওই 10 কিলোমিটার দূরে ওই যে এয়ারড্রোম যেটা আছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তৈরি হয়েছিল এই এয়ারপোর্ট। তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশরা প্লেন নামানো করাতো। এই দেখ রানওয়ে, এই দেখ রানওয়ে, এবার প্লেনের রানওয়ে দেখ এবার। তারা প্লেন উড়াবো তো। পুরো রানওয়ে কমপ্লিট। সো আজকে এইটুকুনি ছিল জয়পুর রাইড আর জয়পুর রাইডের ভিডিও। আমরা তিনজনা ছিলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর কিছু মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানান। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি চ্যানেলটিকে ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব একটা করতেই হবে।